আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ভারতের কেরালার বাম দুর্গে হিজাবি তরুণীর ঐতিহাসিক বিজয়। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। আপনারা জানেন যে ভারতের বিধানসভার ৫টি নির্বাচন হয়েছে। তো এই ৫টি নির্বাচনে কেরালায় ঐতিহাসিক এক ঘটনা ঘটেছে। কেরালার রাজনীতিতে বামপন্থীদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে এবার বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে সেখানে সিপিআইএম এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে বিপুল জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রার্থী ফাতেমা তাহলিয়া। এর মধ্য দিয়ে বিজেপির প্রতিও একটা দুর্দান্ত চপেটাঘাত করেছেন ফাতেমা। এই জয়ের মাধ্যমে ৩৪ বছর বয়সী এই আইনজীবী কেবল বাম দুর্গেই ফাটল ধরাননি, বরং মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে এক অনন্য রেকর্ড গড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পেরাম্ব্রার এই ফলাফল কেরালার ঐতিহ্যগত রাজনৈতিক সমীকরণে একটি নতুন এবং শক্তিশালী বার্তা দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ফাতেমা তাহলিয়া মোট ৬৩,৯৯৯ ভোট পেয়ে ৪,৭০০ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছে। কোজিকোড জেলার পেরুভায়েলে জন্মগ্রহণ করা এই তরুণী পেশায় একজন আইনজীবী। তিনি কোজিকোড সরকারি আইন কলেজ থেকে এলএলবি এবং ত্রিশোর সরকারি আইন কলেজ থেকে এলএলএম এ উত্তীর্ণ হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন এবং মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। এর আগে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। মূলত কাউন্সিলর হিসেবে কাজ করার বা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তিনি আসলে বিধান সভায় নির্বাচিত হবার স্বপ্ন দেখতে শুরু করেন এবং সেই অনুযায়ী জনগণের সঙ্গে মিশে কাজ করতে শুরু করেন। ফাতেমা তাহলিয়ার এই নির্বাচনী জয় সহজসাধ্য ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। হিজাব পরিহিত একজন মুসলিম তরুণী হিসেবে তার নেতৃত্ব গ্রহণ করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী পক্ষ ব্যাপক স্লাট শেমিং, সাইবার হামলা এবং হয়রানি চালায়। কিন্তু এত কিছুর পরেও ফাতেমা তাহলিয়া পিছিয়ে থাকেননি, বরং দুর্দান্ত সাহসিকতার সঙ্গে উদাহরণ তৈরি করলেন। তার ব্যক্তিগত ও পেশাগত যোগ্যতা নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সব ধরনের প্রতিকূলতা এবং কুৎসা উপেক্ষা করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনমত গঠন করেন এবং শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হন। কেরালার এই বিশেষ আসনটিতে গত কয়েক দশক ধরে বামপন্থীদের একচেটিয়া আধিপত্য থাকলেও তাহলিয়া তারুণ্যের জোয়ারে সেই ধারাকে বদলে দিয়েছেন। তার এই বিজয়কে কেরালার রাজনীতিতে নারী ও তরুণ প্রজন্মের নেতৃত্বের বড় বিজয় হিসেবে দেখছে রাজনীতি বিশ্লেষকরা। নির্বাচনের এই ফলাফল কেবল একটি আসনের পরিবর্তন নয়, বরং মুসলিম লীগের অভ্যন্তরীণ রাজনীতিতেও নারীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ফাতেমা তাহলিয়া এখন কালিকট জেলা আদালতে আইন পেশার পাশাপাশি বিধানসভাতেও সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হবেন বলে তার সমর্থকরা আশা প্রকাশ করেছে। প্রিয় দর্শক, অল ইন্ডিয়া মুসলিম লীগের রাজনৈতিক অবস্থান অতটা ভালো নয়, কিন্তু কয়েকটি মুসলিম অধ্যুষিত রাজ্যে তাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে কেরালায় 25 থেকে 30% মুসলিম রয়েছে। এই মুসলিম ভোটের উপর ভিত্তি করে তাহলিয়া সাহস পেয়েছেন। প্রথমত তিনি সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দ্বিতীয়ত মুসলমানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিজাবকে ধারণ করেছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর বিজেপি সারা ভারতেই সাম্প্রদায়িক রাজনীতির প্রচলন করেছেন ভয়াবহভাবে, যার ফলে আক্রান্ত হয়েছেন মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন হিন্দু ব্যতীত সম্প্রদায়ের মানুষেরা। তো এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামোফোবিয়াকে একদম উড়িয়ে দিয়ে ফাতেমা তাহলিয়া যে অনন্য রেকর্ড গড়লেন, এই রেকর্ডের মাধ্যমে বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও একটি সাহসিকতার উদাহরণ রাখলেন। ইসলামোফোবিয়াই বলি বা সাম্প্রদায়িক রাজনীতি বলি, এসব কিছুর বিরুদ্ধে প্রচন্ড কোষে থাপ্পড় দিলেন ফাতেমা তাহলিয়া। সুতরাং তাকে অভিনন্দন জানাতেই হয়।
ভারতে বিভিন্ন বৈচিত্র্যের জনগোষ্ঠীর অধিকার আদায়ের যে রাজনীতি, সেই রাজনীতিরই প্রতিনিধিত্ব করবেন তাহলিয়া, এমনটাই বিজয়ের পর তিনি ঘোষণা দিয়েছেন। এর ফলে প্রথমত অল ইন্ডিয়া মুসলিম লীগের রাজনীতি একটা শক্ত পাঁচাতনের উপর দাঁড়ালো। দ্বিতীয়ত মুসলিম লীগে নারীদের শক্ত অবস্থান তৈরি হলো। তৃতীয়ত ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণ প্রজন্মের নারীরাও যে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিতে পারে তার উদাহরণ তৈরি করলেন ফাতেমা তাহলিয়া। তিনি একজন আইনজীবী হিসেবে যেমন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সচেতন, একইভাবে রাজনৈতিক কর্মী হিসেবেও জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন। বিশেষ করে তার যে নির্বাচনী এলাকা, সেখানে দরিদ্র পীড়িত মানুষ আছে, সেখানে কর্মসংস্থানের ঘাটতি আছে, সেখানে বিরোধী পক্ষের উপর দমন পীড়নের ঘটনাও আছে। এগুলোর বিপরীতে ফাতেমা তাহলিয়া নতুন রাজনীতি শুরুর মধ্য দিয়ে জনমানুষের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং তফসিলি গোষ্ঠীর মধ্যে আশার আলো জ্বালবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ। এই যে ৬৩,০০০ ভোট পেয়েছেন তাহলিয়া এবং বাম হিন্দু প্রার্থীকে পরাজিত করেছেন, এটা কেবল মুসলিম ভোটের উপর নির্ভর করে নয় কিন্তু। তিনি সাধারণ মানুষের দরজায় দরজায় গিয়েছেন। তিনি অধিকারের কথা বলেছেন। ধর্মের বাইরে গিয়ে তিনি মানবতার অনন্য উদাহরণ দেখিয়েছেন। তাহলিয়া আইনজীবী হিসেবে তিনি মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করছেন কয়েক বছর ধরে। একে তো তিনি কাউন্সিলর ছিলেন, সেই হিসেবে তিনি তৃণমূলের মানুষের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন। আর অন্যদিকে আইনজীবী হিসেবে সাধারণ নিম্ন বর্ণের হিন্দু, মুসলিম এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে আইনি সহায়তা দিয়েছেন। ফলে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এখন অল ইন্ডিয়া মুসলিম লীগ এটিকে উদাহরণ ধরে অন্যান্য রাজ্যেও যদি তার সফলতাকে বিস্তৃত করতে পারে, তাহলে অনন্য নজির স্থাপিত হবে। আপনারা জানেন যে এই ৫টি বিধানসভার নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ ভরাডুবি হয়েছে। কিন্তু মুসলমানদের একটা দুর্দান্ত উত্থানও ঘটেছে। ৪০ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে। এই ৪০ জন যদি এক থাকতে পারেন, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যদি কণ্ঠকে সোচ্চার রাখতে পারেন এবং মুসলমান সম্প্রদায়ের পক্ষে কথা বলেন, মানুষের অধিকারের পক্ষে কথা বলেন, হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে তারা সোচ্চার থাকেন, তাহলে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা ঘটবে। আপনারা জানেন যে তামিলনাড়ুতে বিজয় থালাপাতি ঘোষণা দিয়েই বলেছিলেন যে নরেন্দ্র মোদী আমার আদর্শিক শত্রু। সেই ঘোষণা দেওয়ার পর জনগণের মধ্যে তার যে স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তা, সেটা আমরা দিনকে দিন বাড়তে দেখেছি। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির আকাশচুম্বী বিজয়, সেটা কিন্তু কেবলমাত্র ধর্মীয় বিভাজন করে সম্ভব হয়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থতা, দুর্নীতি এবং দীর্ঘ ১৫ বছরের রাজনীতির বৃত্তবন্দী হয়ে থাকা, সেটিও উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে। ফলে বিজেপি সহজভাবেই জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু এখন মুসলিম বিধানসভার সংসদ সদস্যরা যদি এক থাকতে পারেন, তাহলে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হবে পশ্চিমবঙ্গে। একইভাবে পাদচুরির কথা যদি বলি, আসাম, কেরালা, তামিলনাড়ু এই রাজ্যগুলোতে যেসব মুসলিম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারাও যদি নিজেদের অবস্থান ধরে রাখতে পারেন, জনগণের পক্ষে থাকেন এবং এটা প্রমাণ করতে পারেন বিজেপি বিভাজনের রাজনীতি করলে তারা করেন না, তাদের মধ্যে কেবল মুসলিম প্রীতি নেই, বরং মানুষের প্রতি দরদ আছে, এগুলো যদি প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই শুধুমাত্র রাজ্যতে আধিপত্য করবেন তা না, ভারতের জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তারা মুখ্য ভূমিকা পালন করতে পারবেন। ফাতেমা তাহলিয়া যদি তার রাজ্যের অবস্থানকে ছাপিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে একদিন না একদিন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এবং উদাহরণ হয়ে উঠতে পারবেন। আমরা ফাতেমা তাহলিয়ার সাফল্য কামনা করছি। তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণ নারীরা এগিয়ে আসুন, এই প্রত্যাশা থাকলো। অনেক অনেক ধন্যবাদ ফাতেমা তাহলিয়ার প্রতি। তিনি ভালো থাকবেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।